Bukhari Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Muhammad la ilaha La la ilaha mashallah la ilaha ek সাথে la ilaha আওয়াজ করে la ilaha la ilaha আল্লাহ আদম হাওয়া বানাইলো আবার দুনিয়ায় পাঠাইলো আল্লাহ আদম হাওয়া বানাইলো আবার দুনিয়াতে পাঠাইলো 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল নূর নবীজির ওসিলা লা ilaha la la ilaha la la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam নবীজি ঈমান শোনো তাহার শান নবীজি ঈমান শোনো তাহার শান রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলবান সুবহানাল্লাহ বলেন আরে রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলবান আরে খোদার হুকুম পেয়ে মেঘে খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান নবী যে ঈমান শোনো তাহার শান নবী যে ঈমান শোনো তাহার শান সকলে সুরে সুরে মহব্বত বলে আল্লাহু আকবার এই আমার যুবক এই আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবা সিরা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া লও তোমরা শুনিয়া লও প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য একটা রেত রয়েছে আর তোমরা যদি তোমাদের দেহের মধ্যে শরীরের মধ্যে গো যেই সমস্ত ময়লা রেগে আছে ওই সমস্ত ময়লা দূর করার জন্য একটা রেত রয়েছে তোমরা কি জানো আল্লাহ গো ও দয়াল আল্লাহ আমরা তো জানি না আমরা তো বুঝি না আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দারা রে তোমরা শুনে লও আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ তোমরা শোনো গো আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধুর দুরুদ পড়লে আমার আল্লাহ পাকের জিকির করলে তোমাদের কলবের ময়লাগুলো দূর হয়ে যাইবে জোরে বলুন সুবহানাল্লাহ আর উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ হোসেনের রক্তে গড়া আমাদের ইসলাম হোসেনের রক্তে গড়া ইসলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ এজিদ দলে নামাজ পড়ে কারবালার ময়দান এজিদ দলে নামাজ পড়ে কারবালার ময়দান হোসেন নামাজ পড়ে উম্মত ক্ষমা পেয়ে যায় হোসেন নামাজ পড়ে উম্মত ক্ষমা পেয়ে যায় ইয়া হুসাইন মারহাবা ইয়া হাসান
या हुसैन मरहबा या हुसैन मरहबा हुसैনের রক্তে গড়া আমাদের ইসলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ জুড়ে বলুন আল্লাহু আকবার এ আমার মুরব্বি বাবা আজিরাহারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীজির পাগল ছিল জাননি ইমামে আলী মকম কিরকম পাগল ছিল হযরতে মা ফাতেমা একদিন ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও দয়ার নবী গো আমার হুসাইন মরণের সময় শহীদ হওয়ার সময় 2 রাকাত নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই 2 রাকাত নামাজও আবার সম্পূর্ণভাবে তিনি সম্পূর্ণভাবে পড়তে পারবেন না আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হইবে তিনি ইন্তেকালের আগে গো 2 রাকাত নামাজ পড়বে সেটাও আবার সম্পূর্ণ পড়তে পারবে না হযরতে আমার নবীজি ডাক দিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা আমি চাইলে পারি আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া হুসাইনের 2 রাকাত নামাজ কবুল করানোর জন্য জোরে বলুন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে আমি কেমনে দোয়া করতাম রে আমার আল্লাহ তো বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আল্লাহ কয় ও বন্ধু আমি আপনার কাছে দন চাই না ফান চাই না ও আল্লাহ আপনি কি চান আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমি শুধু আপনার নবীর উম্মতের আপনার নবীর আলী আওলাদের ভালোবাসা চাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী যখন এই কথা বলছে আর দেরি করলেন না আমার নবীজি যখন বললেন ডাক দিয়া কয় ফাতেমা নবীজিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি তো কিছুই বুঝতে পারলাম না এর বেদকে ডাক দিয়া কয় ফাতেমা রে হারে কান্দে জয়নব কান্দে কুলসুম কান্দে রে সকিনা সকলে বলুন বন্ডানোর দিলটা নরম করিয়া কান্দে জয়নব কান্দে কুলসুম কান্দে রে সকিনা দুলদুল গোরা ফিরে এলো দুলদুল গোরা ফিরে এলো হুসাইন এলো না কান্দে জয়নব কান্দে কুলসুম কান্দে রে সকিনা সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ।